চাঁদের অর্ধেক চাঁদ, চাঁদের অর্ধেক চাঁদ, চাঁদের অর্ধেক চাঁদ আমারি। নরম হাওয়া, শান্ত জল, রূপালি ঢেউ সব মিলিয়ে চলনবিল যেন নিজের ভাষায় একটা অদৃশ্য কবিতা লিখে যায়। নীরবতার গভীরে ভাঙে জলের নিঃশব্দ ঢেউ। চাঁদের আলোতে বিলের বুক যেন রূপালির স্বপ্ন হয়ে জ্বলে ওঠে। মাঝিরা দূরে নৌকার আলোতে পথ খুঁজে নেই, আর বাতাসে ভেসে আসে রাতের অচেনা কাব্য। তুমি যদি হও গো আমার, তুমি যদি হও গো চাঁদ আমারি। চলনবিলের সকাল শুরু হয় জল রঙে আঁকা এক নীরবতায়। ভোরের প্রথম আলো যখন পানির গায়ে পড়ে, দূরে দূরে কুয়াশা ভেসে থাকে, মনে হয় জলের ওপর যেন সাদা পর্দা টানানো। গ্রামের মানুষ বেরিয়ে পড়ে দিনের কাজে। মাছ ধরা নৌকা ঝাঁপ কাটে পানির বুকে। পানির ওপর শুয়ে থাকা রোদ ধীরে ধীরে যেন সোনা হয়ে ওঠে। হালকা ঢেউয়ের শব্দে জেগে ওঠে জীবনের সুর। চলনবিলের মানুষের জীবন পানির ঢেউয়ের মতো, কখনো স্থির আবার কখনো অস্থির। প্রতিটি বৈঠা যেন এক একটি পরিবারের স্বপ্ন আর টিকে থাকার গল্প। তবুও থেমে থাকে না কোনো দিন। বছরের অর্ধেক সময় জলেই কাটে তাদের দিন। রাস্তাঘাট ডুবে গেলে নৌকায় হয়ে ওঠে পথের স্বপ্ন।
যেদিন গাড়ি আহার উজাহান যায়, নারীর মন মোর ঝুইরা রয় রে। যেদিন গাড়ি আহার উজাহান যায়, নারীর মন মোর ঝুইরা রয় রে। ও কি গাড়িয়াল ভাই, হাঁকাও গাড়ি তুই চিল মারির বন্দরে রে। ও কি গাড়িয়াল ভাই, হাঁকাও গাড়ি তুই চিল মারির বন্দরে রে। এখানকার মানুষের অন্যতম একটি বাহন হলো ভ্যান আর নৌকা। বছরের অর্ধেক সময় রাস্তাঘাট ডুবে থাকে জলের নিচে। মানুষেরা চলাফেরা করে পানির পথ ধরে, কেউ ভ্যানে আবার কেউ নৌকায়। আহার কি চারদিক ঘেরা পানির বিস্তারে এই বিল যেন হাঁসের রাজ্য। প্রতিটি বসতবাড়ি হাঁস পালনের এক একটি ছোট্ট আশ্রয়। বিলের মাটিতে, পানির বুকে, আকাশের নীলে বক, নানা পাখি আর মাছ মিলেমিশে তৈরি করেছে এক জীবন্ত অভয়ারণ্য। লোককথা বলে দেবী সরস্বতীর বাহন হলো রাজহাঁস। রাজহাঁসের এমন ক্ষমতা আছে যে এক পাত্রে থাকা জল দুধের মিশ্রণ থেকে সে শুধু দুধটাকেই আলাদা করে চষে খেতে পারে। অশুদ্ধতা থেকে শুদ্ধতাকে আলাদা করার এক প্রতীকী শক্তি। তাই রাজহাঁসের শুভ্রতা, জ্ঞান, পবিত্রতা আর শুদ্ধতার প্রতীক হয়ে এখনো মানুষের বিশ্বাসে, গল্পে এবং প্রকৃতির বুকে জ্বলজ্বল করে। মনকুঞ্জে মধুকর সদাগুঞ্জরে, পুষ্পবনে পুষ্পনাহি আছে অন্তরে। এক প্লেট ভাত, একটু নুন, মরিচ, এতেই তাদের সুখ খুঁজে পাওয়া যায়। দুর্ভোগ তাদের নতুন নয়, তারা অভিমান করে না, চুপচাপ সহ্য করে সামনে এগোয়। বৃষ্টি, ধান, নদী, মাঠ এগুলোই তাদের জীবনের পাঠশালা। প্রকৃতির মতোই তাদের মন কখনো শান্ত, কখনো কঠিন। পরের জায়গা, পরের জমিন, ঘর বানায় আমি রই,
আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। উত্তরবঙ্গের মানচিত্রে একখণ্ড রত্ন এই চলনবিল। বৃহত্তর নাটোর, সিরাজগঞ্জ এবং পাবনা জেলার ওপর দিয়ে বয়ে গেছে এই প্রবাহমান বিল। চলতে চলতে গ্রামগুলোর দেখা মেলে। বালুয়া, বাসুয়া, বিয়াস এগুলো এসব গ্রামের নাম। সেই জমিদারের পাইনে দেখা দাখিলায় মেলে না সই, সেই জমিদারের পাইনে দেখা দাখিলায় মিলে না সই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। কৃষি আর মাছ ধরা এই দুইয়ের ওপরই এখানকার মানুষের জীবন নির্ভরশীল। বছরের প্রায় অর্ধেক সময় রাস্তাঘাট পানির নিচে থাকায় কেউ অসুস্থ হলে হাসপাতালে যাওয়া কঠিন হয়ে যায়। পানির ওঠানামায় ধান নষ্ট হয়। সেই জমিদারের হুকুম মতো হয় না জমি চাষ, সেই জমিদারের হুকুম মতো হয় না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে, দুঃখ বারো মাস। চরণবিল শুধু একটি জলাভূমি নয়, এটি একটি সভ্যতা, একটি লড়াই এবং একটি অন্তহীন কবিতা, যার প্রতিটি পাতায় লেখা থাকে টিকে থাকার গল্প, আর প্রতিটি নিঃশ্বাসে বাজে জল ও জীবনের এক শাশ্বত সুর। সেই জমিদারের না পাই দেখা মনের দুঃখ কারে কই, সেই জমিদারের না পাই দেখা মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক নই।